সেই মোলা মালদাররে দেখাইবা, তুমি কর্ম তো করছো, তোমার নিয়ত বালা আসলো না, তুমি ঠিক করছো না, উদ্দেশ্য তোমার গলত, যাও জাহান্নাম। কথা লাগে না আমার ভাই? হল আল্লাহর কাছে ফানা চাইতাম, আল্লাহ দন দৌলতের অহংকারী, নেকির অহংকারী তাকে বাঁচাও। এইগুলো শোহরত হয়, শোহরত ইজ্জত, ইজ্জতের আরেক নাম হইল অহংকারী, তকব্বুরি। নবী দিয়ে দোয়া করতে, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া আ'য়ুনিন নাস কাবীরা, আল্লাহ আমারে আমার চকুত ছোট বানাও আর সমাজের চকুত বড় বানাও। যে বান্দা নিজে নিজরে ঝুঁকাই লইব আল্লাহর কসম, আল্লাহ তার ইজ্জতি বানাই দিবে। এই জিনিসটা ইসলাম না আমরা কথা লাগিন খোদারা ভাই 2 দিন 3 দিন ইবাদত করি, কটাক্ষ করি, মানুষের কথা হইবা না। আর আপনি কেন হইবা না যে আমি সমাজের দায়িত্ব নিবাই আর আমার থেকে বড় কাম করে নেওয়া লাগে। আক্তা মসজিদের প্রেসিডেন্ট, জিম্মেদার, সেক্রেটারি কেউ বনি গেল না, আর কতদিন এসানাত খিদমত করার বাদে কেউ কিছু মাতি দিলে দেখো তার অহংকারী জাহির করি দে। না না, আইন লড়াইয়ের মধ্যে সাহাবাগুলোরে লড়াই সবটা কিনা আল্লাহ নবী কিনা করছেন, হরাইছেন সাহাবাগুলো, হরাইছেন তারা সাহাবাগুলো বলছেন আমরা আগেও লড়াই করছি আল্লাহর দিনের লাগি, আর এখনো লড়াই করবো আল্লাহর দিনের লাগি। ফদ ধোক্কা চায় না, ধোক্কা এটা আমরা চাইতাম। কোন স্বার্থ হয় না, আল্লাহরে রাজি করবার লাগে কর্ম করি। যে সময় আল্লাহরে রাজি করবার লাগে কর্ম করবো, যে ডরাইনি যে আল্লাহ আমি এই কর্ম করি আর আমার কর্মটা তুমি কবুল কররাইনি না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, তার জীবন তোড়া আমরা দেখি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী দিয়ে ফরমাইতরা, আমার সাহাবাগণ আমার উম্মতির মাঝে একজনের নাম কইতাম নি যার নেকি আসমানের তারার বরাবর, বলতে পারবনি আসমানের তারা। সাহাবাগণের বলে ইয়া রাসূলুল্লাহ জরুর হোকা, কার নেকি আসমানের তারার বরাবর? আল্লাহ নবী কইলা আমার আবু উমরের নেকি আসমানের তারার বরাবর। দুলে বল সুবহানাল্লাহ। তার অবস্থা কিলা? আল্লাহ নবী এক দুয়ার জান্নাতের টিকিট দিতরা। 1 নম্বরে বলে আবু বকর আনতা ফিল জান্নাহ, উমর আনতা ফিল জান্নাহ। 2 নম্বরে উমরের নাম। তানতিকুস সাকিনা আলা লিসানি, রহমতে ফরিস্তা হলে বুঝা যায় হযরত উমরে ফারুকের জমানায় একতা হইতা। কানা বাতাল ইসলাম, কানা খানামাল ইসলাম, ইসলামের এক হিরো আসলা। লেখনে वाला হলে লেখরা টাইম মারা যাবার বাদে ইসলামের যে বের আসলো, বের থেকে ইট এখন খালি হয়ে গেছে। ইট আজ দিন পর্যন্ত কেউ করতে পারছে না। কোরআনের আয়াত তার মনসা চাহত মোতাবেক আল্লাহর নবীর উপরে নাজিল হলো, কিন্তু ঈদের দিন খান্দিতরা। ঈদের দিন তো খান্দিবার দিন না। ইয়াউমুল ঈদ ইয়াউমুল ফরহ ওয়াস সুরুর ওয়াল গিবতা, খুশি মানানোর দিন। জিগার করলাম মা হাযাল বুকা ইয়া আমিরুল মুমিনিন, আজকের রাত আজকের দিন আপনি খান্দুন কেন? আজ তো খান্দিবেন না, খুশির দিন। ও কইলা খুশি তো বন্দার লাগি, খুশি তো বন্দির লাগি যার রমজানের মাসে রোজা আল্লাহ কবুল করছেন। জোরে বল সুবহানাল্লাহ। যার রমজানের মাসে রোজা আল্লাহ কবুল করছেন, হে তো খুশি বানাইতো, আজ তো হে ফল পাইতো, বদলা পাইতো। ঈদের দিন ইয়াউমুল জাইজা পাও, আমার কি খুশি। আমি গুনেগারের 1 মাসের ইবাদত আল্লাহ কবুল করলানি না। আমি তো ডরাই আর তা লাগিন খান্দি আর আয় রে। সাহাবায়ে কেরাম হলে ইবাদত করতে খান্দিতে আল্লাহ কবুল করলানি না, আল্লাহ মায়া করলানি না। আর আমরা 2-3 দিন ইবাদত করার বাদে আস্তা গাউরে আমরা কুফরের ফতোয়া দিয়া খানো গেলাম আমরা। এই দইলে ইবাদতের অহংকারী আল্লাহ টোটালি পছন্দ করেন না। আমি 2 দিন 4 দিন ইবাদত বালা করলো করি নিলাম, আর মাওলানারে বললাম আপনি কিটা কররা, আপনি তো গুচ্ছ কররা না। ও ভাই, এই যে আমার ভাই সাবরদের সামনে সমাজে যে তানোর মওজুদ আদমে মওজুদগি যে আমি বেইজ্জতি করছি, তানোর ইজ্জতের ফালুদা করছি, সারা জীবন আমার ভাই হল আমি তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে এই গুনাহ মাফ করাইতে পারতাম না, যত বলে সাহেবে মাফ করে দিছেন। এখান বুঝিনি না আমরা কিটা করি আর আমরা নামাজ পড়িয়া মসজিদ থেকে বারোই আমরা কিনা করি আর জাহান্নামী কাজ করি। আর এটা একমাত্র আমরা ইবাদতের ভিতরে অহংকারী রিয়াকারী আইছে। খালি সাল্লার লগে করিয়া না, দুনিয়ার মানুষের লগে দেখানির লাগে আমরা করি। আর আমরা দেখো খিদমত করি আর ইবাদত করি আর বন্দেগী করি আর আমি জিম্মেদারি নিবাইয়া আমি রাত কো নফল পড়ি। আর ওই এক বেটা আসলো না, আইয়া বাতি যায় সাসারে কর সাসা জো করবা ফুরকির মাসুকুন মারবা,
বলে কি হয়েছে বাবা? মানুষ আরো বাক্কা বুয়া আপনার মাসে কিন্তু গাইয়ে রাইট এটা তাহাজ্জুদের সময় ওযু করা যায় না। আচ্ছা ওইখানে মাথার দরকার আছে? বলে কি হয়েছে? সাসাও আমি ওযুত লাগি না নি রাইট তাহাজ্জুদের লাগি উঠি দে তুকু। আর ও ভাই ফুরকির গাটোর সামনে এমন গাই মারো না আমি ডরাই যাই একবারে, বড় দিন মারিলেই বাপকে। সাসার তো ফাগনা সাসা আসলা কেন আমার বাতিদার হবে কুম ধরছে বাতিদা যাওয়ার বাদে সাসায় আরো যেগুলো মানুষ আসলা হইলে আসলে আমার ফুরকিত মাসে গাই মারে না, বলকে আমার বাতিদার তাহাজ্জুদে গাই মারে। মানছে বলে যাই রে ভাইটা গীতা মাতুন আপনার বাতি দেবে বলে যাই রে মাতিতাম আর না মাতিতাম। ও সন্দ 20 দিন আগে আমি খিসাইয়া মাছ মারাইছি এখন তার কিন্তু একটু নাই আর হে গাই মারে খালি ফানি ছাড়ছি আমি। আসলে মাতুই লোক দিন থেকে হে তাহাজ্জুদ পড়ে আমিও জানি তা। এখন এগুলো হইতো গিলা আসতে গাঁর মঞ্চরে কইবার আর সুযোগ পার না। ও আইয়া আমারে খোর চাচা মাসুকুন মারবে মানে মাতের তো ঠিক করি মাতস না বা এক লাইন লাগাইয়া এই বেলাইনোর মাত কিতা লাগি মাতস ওটা লাগে না। আমি কইছি হ্যাঁ রাইট মাসে গাই মারে না, আমার বাতিদার তাহাজ্জুদে রাইট গাই মারে। ও আইয়া বইলাম আপনার তো সামনে মাসুক সাহেব বইলা লেট হয়ে গেল। আসলে রাইট আইসি 2টার সময় আর আইয়া দেখলাম আর ঘুমাইতাম ও চাউ খাই আর লাগি গেছি তাহাজ্জুদ। ওইটা কিতা দরকার এগুলো কর ওটা লাগে সকালে চোখ লাগি গেছে এবাদত লুকাইতাম ওটা লাগে হদিসও আইছে ভাই বল খারাপ পাইও না আমি যে আসল দিন যেটা ওটা দিতাম সাইয়ার ভাই বানাউটি আই গেছে সব। আল্লাহ নবী বুঝলে দিনের ইবাদত থেকে রাত করে ইবাদত তো সওয়াব বেশি কেন দিনও দেখাবাই দিতে পারে রাত তো দেখার কোনো কথা না। দেশটা কিন্তু বেশ দেখলে কে দেখবা নিজের বিবি তাই তো জানেন সাহেব কতখান ফানিত আছে যথা লাগেন আমার ভাই এখন নেকির খাস করতাম ডরাইতাম আর যে সময় নিজের জীবনের আয়না নিজের সামনে আনি লইতে পারবো না নি এই সময় আর কেউরে বাদ হইতাম না কেউরে বাদ হইতাম। এক আল্লাহর বলি আল্লাহর ঘরের সামনে আগে তো এটা টাইলস মারা আসলো না। ভাই ভাই এখন বই দেন জলদি বই দেন। হ্যাঁ সাইডে দিয়ে আমরা রাস্তায় রাখি দে ওয়াদর মাসানো জয় আল্লাহ রিদম টুটি দেয় একবারে। আপনারা ফাউলের কথা শুনছিলেন নাম আছে তাদের বইবে যায়নি বা তান বইবা জিয়াই বাতাম জায়গা করবা ইনশাআল্লাহ বইবা। হ্যাঁ আমরা শুনি তে আগে বাইতুল্লাহ যেখানে আছে এই বাইতুল্লাহ আশপাশ যেটা এটা টাইলস লাগাইলে আসলো না বালু ফাতর আসলো আগর জমানার বাত মাতি আর কিতাবও যেটা লেখা তো মানুষে তাওয়াফ করে রাই করো তো এক আল্লাহর বন্দা এক থোড়া সাইডে মাথা জমিনও লাগাইয়া খুব খান্দিত রहा আল্লাহ আমার গুনাহ শুনো ভাই হল আল্লাহ আমার গুনাহ আসমানের তারা তাকিন বেশি আল্লাহ আমার গুনাহ জমিনের বালু তাকিন বেশি আল্লাহ আমার গুনাহ সমুদ্রের পানি তাকিন বেশি আল্লাহ আমার গুনাহ গাছের পাতার তাকিন বেশি মওলা তুমি আমারে মাফ করে দাও আর যদি মাফ করো না কিয়ামতের দিন আন্দা বানাইয়া উঠাইও কিয়ামতের দিন আন্দা বানাইয়া উঠাইও তাকে মদিনার কামলিওয়ালার চেহারা খানটা দেখি আমি শরম পাইলাম না নবীজির সামনে আমি শরম পাইলাই দেখলাম না শরমও নাই আন্না আমার গুনাহ মাফ করিয়া দাও। ইটা খান্দা তানোর খান্দা দেখিয়া যেগুলো তাওয়াফ কররা নানি আমার ভাই হল ইগুলো তারার দুয়ার মাঝে তানোরও নাম লইতে আল্লাহ এই বন্দাগুতার মাং আর তার দিলি খাইশ পুরা করি দাও। আমরা দোয়া করি না নি দোয়া দুঃখ লাগে যে সময় আল্লাহ অমুক জায়গার মুসলমান রে আল্লাহ অমুক বাইরে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ অমুক বাইরে উপরে তুমি আল্লাহ বেহতরের হালাত আনো দেখিয়ে দুঃখ লাগে যে তুমি দোয়া করি আমরা তাওয়াফ যেগুলো মানুষে কররা এগুলো মানুষের এই বন্দার হ্যাঁ মাতারে নত করিয়া আল্লাহর কদম জুতাইয়া রগড়িয়া যে খান্দানানি দুঃখ লাগি গেছে মানুষে তাওয়াফ কররা তার লাগে দোয়া কররা আল্লাহ এই বন্দাগুলোর মান পুরা করে দিলাম। এক সাহেবে বলে এটা ছাড়া দেয় না মানুষকে দেখালাম আগে মানুষ কম আসলা আগর জমানা এখন হেতু মানুষ বাড়িতরা আর লম্বা সফরের মানুষে হিম্মত করত না মাস মাস 1.5 মাস 2 মাস লাগিয়ে দিত এখন তো মানুষ একদিন 1.5 দিনে পৌঁছে দিতরা
ওই এক সাহেবে খর ধরছেন, যে সময় টাইম দেখছেন মানুষের কিছু ভিড় কমি গেছে, তার আশপাশও লগালগ মাথা উঠেছেন, আরেক দৌড়ে বারোইয়া দিতে রাখি। আর যেন খর ধরছেন এই দৌড়াইয়া টানলে ধরছেন গিয়ে আগে আগ মারছেন, মারিয়া খারে দেখুন, মারিয়া দেখুন পীরানে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। খানো কোন দরজার তারা আর আল্লাহর কাছে গিড়গিড়াইতে রাখিলা। আব্দুল্লাহ বিন মুবারক মুহাদ্দিসিন ওপর সরদার আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর ঘর তাওয়াফ গেলা, যাওয়ার পরে কইলা লাব্বাইক আল্লাহ আমি আই গেছি, হাজির হই গেছি। ওখান হইয়া বেহুশ হই গাশিয়া খাররা বেহুশ হইয়া পড়ি গেলা। ছাত্র আসলা লগে উঠাইয়া জমজমের পানির ছিড়কাও করিয়া কইলা হুজুর এখান জায়গা তো বেহুশ হইবার জায়গা না, ইনো তো রবর রহমত নিছাবর, আল্লাহর রহমত নিছাবর ওইবার জায়গা, ইনো তো হ্যাঁ দিলারো মছলি তো খান্তিটা গিড়গিড়াইতা, ইনো দেখি আপনি বেহুশ হই গেলা। ও কইলা খাউফান ডরাই আল্লাহরে বেহুশ হই গেছি। কইলা হুজুর এখান তো শান্তির জায়গা, এখান তো ডরানির জায়গা না। কইলা ডর ওখান আমি রবর দরবার আইয়া কই আর আল্লাহ লাব্বাইক আমি হাজির হই গেছি। ও ডরাইছে যদি আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ যদি নাই হয় লা লাব্বাইক এ আব্দুল্লাহ তুই আইস না, তে তো আমি বরবাদ হই দিব। ওখান না হুব্বার লাগি ডরাই গেছে, আমি বেহুশ হই গেছি। খানো তারা আর ইবাদতের বাদে ডর কিলা। এক আল্লাহর বলি আইলা নাতিরে লইয়া আইয়া কইলা লাব্বাইক আল্লাহর গরো আল্লাহ আমি আই গেছি। ফাসামিআ হাতিফান ইয়াকুল গায়বী আওয়াজ শুনো লা লাব্বাইক তুমি লাব্বাইক কইও না, আওয়াজ নাতিয়ে শুনিলা একলগে তো আইছো। বলে দাদা আওয়াজ শুনছো নি কিতা আইছে, তুমি কই লাব্বাইক আই গেছি। একজন গায়বী কোন কিতা লা লাব্বাইক লাব্বাইক কইও না আইও না, ব্যাপার কিতা ইয়াবা বাদ দিলেন না মানুষ বই বাতারা বাদ দিলেন না আপনি ওলা হল করেন না নিমাজ নষ্ট হয়ে যায়। ওই বলছি আপনি মায়া কররা কিন্তু খায়া হয়ে যায় না। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দাদা কইলা নাতি আমিও শুনছি আওয়াজ। কইলা দাদা নাতিরে কইলা নাতিরে আমি আওয়াজ লা লাব্বাইক আইও না আইজ না। 70 বছর থেকে আল্লাহর ঘরের তাওয়াফ করিয়া আর 70 বছর থেকে হুনিয়া নাতি উঠিয়া কইলা দাদা 70 বছর থেকে যদি আল্লাহ তোমারে বাগান তোমার তান দরজার থেকে চৌকট থেকে কেন আপনি আয়। ওই সময় দাদা চকুর পানি পাওয়াইয়া কইলা নাতিরে এই চৌকট আইতাম নাতে আইতাম খানো, ইখান সারি আমার যাইবার জায়গা আছে তো খানো যাইতাম, তাই ছাড়া আমার আসুন দেখে আসুন আর কেউ নাই। যে সময় বন্দায় তার দিল তুড়িয়ে আল্লাহরে কইছে, নিজরে ঝুঁকাই দিছে, ফানি বানাই দিছে, মাটি বানাই দিছে। আবার বন্দায় শুনে সামিআ হাতিফান ইয়াকুল এক গায়বী আওয়াজ দেনে वाला দিতরা বন্দা তো 70 বছরের তাওয়াফ রুকিয়া রাখলাম যা আজকে এই খোদার কারণে তোর গিড়গিড়ানির কারণে তোরে জুতানির কারণে নাই করার কারণে মিটানির কারণে আজ আমি তোর 70 বছরের তাওয়াফ কবুল করে নিলাম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সবর হক নবী দিয়ে কইলা আমি আদায় করছি না, দায়িত্বুল আমানা সবে কইলা যে আমানত আদায় করে দিস। আবু বকর সিদ্দিকের ভাই আল্লাহর নবী সারে খামদিতরা আর কইতরা আমি সবর হক আদায় করে দিছি, কেউ কিছু পাও না আমারও এটি। তবে আমার দোস্ত আমার জিগরি দোস্ত আমার মুসিবতের দোস্ত আমি আবু বকরের হক তানোর ইহসানের বদলা আমি আদায় করতে পারতাম না। আমি আমার আল্লাহরে কইয়ার আল্লাহ তুমি তো আমার দোস্তরে তানোর ছায়া নিশান তোমার ছায়া নিশান আবু বকর রে তুমি বদলা দিও। যে আবু বকর সিদ্দিক আমার ভাই বল কোরআনের আয়াত নাজিল যে আবু বকর সিদ্দিক নবীজির বাদে সর্বপ্রথম স্থান ফানেওয়ালা, কিন্তু এক বাগানের সময় হামাই হামানির বাদে ফাক্কি দেখিয়া শুকুর ফানি জারে বাবাইনার কই আয় আল্লাহ ইয়া লাইতানি আনাকুনা তাই কাশ আবু বকর মানুষ না হইয়া দুদিন গাছরে ফাঁকি হই দিত, শিকারিয়ে শিকার করিয়া নিয়া জব করি খাইলেই ন লা হিসাব ওয়ালা কিতাব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আবার কোনো হিসাব কিতাব হইল না। গাছর ডাল ধরিয়া কইতা ইয়া লাইতানি আনাকুনা বুস্তার শাজার আল্লাহ
আমার যদি কোনো গাছের ডাল বানাই দিতা তে তো দুনিয়ার মানুষে নিয়া খাটিয়া জ্বালাইলেই লাও না, সালি বানাইলাও নয়, আমার কোনো হিসাব আর কিতাব হইল না। গাছ তোর তাওয়াও ডাকে খান দিতা, আয় আল্লাহ আমি যদি গাছ হইতাম গরু ছাগলে খাইয়া আমার গোবর লেদ হিসাবে বার করিয়া ফালাই দিলাও নয়, লা হিসাব ওয়ালা কিতাব, কিয়ামতের দিন আমার হিসাব আর কিতাব হইল না। খানো তারা আর নেকি করার মাঝে ডরাই দিলে কিলা আজ আমরা হারল ওটা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আজ জুড়িয়া আমি কইতাম সাইয়া নেকির খাস বেশি তাকিন বেশি করতাম, দিখাওয়া তাকিন, রিয়াকারি তাকিন, এর বাদে তকব্বুরি তাকিন, অহংকারী তাকিন আমরা আমরারে বাসাইতাম। কেউ রে দিনের রাস্তার দিকে দিয়ে ডাকাইতাম, আল্লাহ আল্লাহ নবী দেলা কইছো নলা ডাকাই। তাই মাতো আসলাম আমার ভাই হল আল্লাহ বুদরা ও ইমানদার হল, তুমি দেন কিনা করো, তাকওয়া ইখতিয়ার করো, यानी গুনাহ থেকে বাঁচো, নেকির খাস করে ডরাও, আল্লাহ কবুল করলেন না। এক সাহাবী আইলা আয়া বলে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে একটা কর্ম কইয়া দাও, যেটা কর্ম যদি আমি করি আমারে আল্লাহ মায়া করতা, যে কর্ম করলে আমারে পাবলিকেও মায়া করতা। কত সুন্দর সওয়াল না ভাই বল, সওয়াল কত সুন্দর হইছে না যে আমারে ওলা একটা কর্ম দেই, ওলা একটা আমল কইয়া দেই, ওলা একটা ওজিফা কইয়া দেই, যে কাম করলে আল্লাহও মায়া করতা আর বন্দায়ও মায়া করতা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর জনপ্রিয় আমি বনি দিতাম, পাবলিকের কাছে আমি মায়ার বনি দিতাম। এই কর্ম আমরা লাগেনি না না মাতেন না ভাই এখন লাগে। তো শুনেন ভাই এখন আল্লাহ আমারও তৌফিক দিতা, আপনাদেরও দিতা। নবীজি ফরমাইলা সাহাবী ইজহাদ ফিদ দুনিয়া, সাহাবী যদি ইনসান আল্লাহর মায়ার বনতা তে কাম করো দুনিয়ার লালচ ছাড়ি দাও, বাস পুরা দিন হই দিছে। আমি আর মৌলানা আমরা দুইজন গেলাম ভালো বাজারও, বোয়ালিফার বাজারও। আমি বেগ লইয়া গেছি আর বাজার করিয়া আমি লইয়া আইয়ার, বাজার বড়িয়া টমেটো শালজম সবটা লইয়া আমি আইয়ার। কিন্তু আমার তাকিন আমার 2 ঘন্টা আগে আমার হুজুর গেছেন বাজারও, মাত ভালো করে বুঝবা। আমি বাজারও যে খালি সবজি মন্ডিত গেছি, কিন্তু তাই পুরা বাজার বুড়ি আইতরা, আইতে সময় আবার 2 জন তোরা করো ইয়া। আমার ব্যাগ বড়া, কিন্তু আমার হুজুরের ব্যাগও কিছু নাই। এখন আমার এসবে দেখিয়া কইবানি নে আমি বাজার করি আইয়ার না, তানরে কইবা তাই বাজার করি আইতরা, আমারে কইবা না কেন আমি ব্যাগের ভিতরে বাজার লইয়া আইয়া। হালাকি আমার থেকে চক্কর বেশি মারছ, তান ব্যাগের ভিতরে বাজার নাই। কিতা কইতাম সাইয়ার, দুনিয়ার থাকতাম, দুনিয়ারে ইউজ করতাম, দুনিয়ারে ইস্তেমাল করতাম, খাজো লাগাইতাম, কিন্তু দুনিয়াদার বনতাম না। বাজারও যাইতাম, বাজারও সব খাস কাম করি আইতাম, কিন্তু বাজারই বনতাম না। জেলা হুজুর রেখেও বাজারই বইতে না, আমারে বইতে রাখেনি, আমার বেগও বাজার। তো দুনিয়ার থাকতাম আমি, বেগর ভিতরে দুনিয়া হারাইতাম না। এই বেগ দিকিটা কইতাম সাইয়ার, দিল কইতাম সাইয়ার, দিলের ভিতরে দুনিয়া হারাইবা না। ও জেব আছে তো আপনার সাইয়া দেখো, আপনার তোর বাম সাইডে ও জেব, ডাইন সাইডে না, আছে না? আর দর্জিয়ে বাম সাইডে দিছে কেন, ও জেবর তলে দিল, ও দিলের উপরে রাখতাম। জেলা ফানির উপরে নৌকা থাকলে ডুবে না পুনে দিন, ও দিলের উপরে টেকা গুনতে থাকো আর উপরে উপরে খরচ করে লইবা। আর যদি ওবা খানা করিয়া ভিতরে দিয়ে হারাই দে, জেলা নৌকা খানা হইলে ফানি ভিতরে হামাইব, নৌকাও ডুবিব, শেষ সব। যে মামার ভাই হল এই দুনিয়া যদি জেব ফারিয়া যদি ভিতরে দিয়ে হারাই দে, তে ইমানও যাইব, বরবাদ হয়ে যাবে। দুনিয়া জরুরত খামাই, কিন্তু দুনিয়াদার বলতাম না। দুনিয়া আমারে আল্লাহ থেকে দূর করতো না। যে খাস খামে আমারে আল্লাহ নিকট করে বললা এই দুনিয়া দুনিয়া না, দুনিয়াও দিন দেখাল দেখনে वाला দুনিয়া কইবা, কিন্তু এটা আসল দিন হইল। তাই মাতো আসলাম আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল,
দুনিয়ার লালচ আমরা ছাড়ি দিতাম। দুনিয়ার লালচ যে সময় ছাড়বো আল্লাহর মায়ার বনি দিন। কার বন্ধু? আল্লাহর মায়া। 2 নম্বর, পাবলিকর মায়ার বন্ধাম কিলা? পাবলিকের মায়ার বনবার তরিকা আল্লাহর নবী কইছেন, ওয়াজাহাদ ফিমা ইনদান নাস। পাবলিকের কাছে যেটা আছে ওগুতা কি নিজের চোখে হরাই দেব। পাবলিকের জেবটা কি, পাবলিকের সম্পত্তিটা কি নিজের লালচ হরাই দেব। পাবলিকের কাছে তুমি গ্রহণযোগ্য দিবা। সুবহানাল্লাহ, কত বড় ম্যাথমেটিক্স। এক মুহাদ্দিস সাহেব হাদিস পড়ায়, তান ফাও তোলা বেমার, ফাওয়ালা কুলিয়া তান পড়ায় হাদিস। এক বড় মানুষ একজন আইসো নাইয়া রুমালো করিয়া তোলার টেকা দিয়া কইলা, হুজুর হুন আপনারে হাদিয়া। তাই কইলা, রং নম্বর, আমার ফাও মেলার কারণে তুমি কেন মনে করিও না আমি আতো খুলি। আনার রাজুলুল্লাযী আমুদ্দু রিজলাইয়া ওয়ালা আমুদ্দু ইয়াদাই। আমি তো মানুষ, আমার খালি ফাও খোলা থাকে, আমার আত খুলে দিন খুলে না, লইয়া দাও। এটা দিও না। এক বুজুর্গরে একজনে প্রত্যেক বছর তোলা তোলা হাতিয়া নিয়ে দিতাম, ওলা 10 বছর দিছ। এর মাঝে যে বন্দা আনিয়া দিত, এই বন্দা এক ফটো, সরকারি এক ফটো আই গেল। এখন তান্ডে দিয়ে একটা সিগনেচার করানি লাগে, যেটা সিগনেচার কোরআন আর হাদিসের খিলাফ। বুজুর্গরে আনিয়া দিলা, তাই বললাম না আমি পারতাম না দস্তখত করতে। বললেন জি না হুজুর আপনি করাও লাগবো, আমি বরবাদ হয়ে দিন। তাই বললেন জি না, তোমার এনে সিগনেচার করলে আমি বরবাদ হয়ে দিব, আমার আখেরাত বরবাদ হয়ে দিব। কয়েকবার কোয়ার বাদে এই বেটা মানে না, কেন তার তো দুনিয়া লাগে। ওটিয়া বলল আপনি করা লাগবো, আনা অসুবিধা আছে। তাই বললে কিতা অসুবিধা ভাই? না বললে যে আপনি করতে রাখেন, আপনারা 10 বছর দেখেন আমি হাতিয়া দিয়া। ওহো, ও কারণে তুমি আমারে মজবুর কর রা না নেই যে 10 বছর থেকে তুমি আমারে গিফটে সামান দিত রা। তোলা দম বল আল্লাহর বান্দা ভিতরে গেলা, এই যে 10 বছর যেটা দিছিল হে, ও জেলা দিছে ওলাও রইছে কুলচুন না। তাই ওগুন একলগে দলা করিয়া মুকর মাঝে আনিয়া ইটা মারিয়া দিয়া কইলা, তুই আমার ইমান শাস্তি 10 বছরের হাতিয়া দিয়া লইতে, চল যাও বল লইয়া তোরলা। আমরা রাউলিয়া হলো, আমরা বুজুর্গানে দিন হলোর মানুষের দেবে দিকিটা আসলো না, লালচ আসলো না। ওটা লাগে না ভাই, 100 বছর দুনিয়ার থেকে বিদায় লওয়ার হয়ে গেছে, কিন্তু আবু হর দিল আর হর জবানের মধ্যে তারা বাকি আছে। ওটা আমরা ছাড়ি দিই। আল্লাহ নবীও ফরমাইতরা, দুনিয়ার ক্ষেত্রে নিজরটা কিন্তু টলারেন্ট চাইতাম, শুকুর আইব। আমি দুদিন বাইকের মালিক, সাইকেল আলার চাই না, আল্লাহ শুকুর দিবা। এবার আমি বাইকের মালিক হইয়া দুদিন এল্ট্রোওয়ালার চাই, ইয়া দেখা নি তার এল্ট্রো আছে, অশান্তি দিবা। হর দিনদারির ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নিজরটাকে নিম্নস্তর তলর দেন এনার চাইতাম, আর দিনের ক্ষেত্রে নিজরটাকে উপরের দেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের জমান নামাজ যে পড়ে তানবা চাই। আপনি তাহাজ্জুদের লগে পড়েন, রাইকুর তনাহের মধ্যে জিকির আজকার দেন করেন, তানবা চাই। আপনার দিনের ক্ষেত্রে লালচ আইব, ইগুবালা। আমরা এগু না করিয়া হব করিয়া না। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আল্লাহর যদি মায়ার বন্ধন চাই, দুনিয়ার লালাস ছাড়ি দিই। আর যদি পাবলিকের মায়ার বন্ধন চাই, পাবলিকের সায় সম্পত্তি যেটা আছে এটার থেকে নিজের নজর হরাই দেই, এটা বরবাদ করি না। কথা লাগিন ভাই, বড় হকলে কইতরা, বড় মানুষ গিয়া 2 জায়গার বিপদী বলুন। 2 জায়গাত গিয়া বালা বালা মানুষ যেগুলো সমাজও, এইগুলো মানুষ 2 জায়গার বিপদী। 1 নম্বর হইল টেকা, আর 2 নম্বর হইল নারী। নারী বুঝুননি, এই 2 জায়গাত গিয়া বালা মানুষ বরবাদ। ওটা লাগে নিতার থেকে নিজরে হরাই। আল্লাহর মায়ার বনি আর নবীজির মায়ার বনি। হযরত উমর বিন আব্দুল আজিজ তাই 60,000 দিনার, এটা কয়েক লাখ টাকা তান খাদিম রে দিছুন। কইছুন যাও তুমি আমার লাগি এমনই চাদর আনিও, দামিওতা। খাদিমে গিয়া তার লাগি চাদর আনছে, তোরা পয়সা মনে ঘুরাই আনছে, কয়েক লাখ টাকার চাদর এই জমানার। দেবার বাদে তাই কইরা না এখান হইছে না, এর থেকে না তোরা দামিয়ে খান আল্লাহ না। এটা তো তার জীবন আসলো বাদশা বনার আগে। আর যেবা যাইতা পুরা এক টিম লইয়া যাইতা,
আগে করে হটো বচো চল রা তাই যে সময় মুসলমানের জিম্মেদার বনি গেলা, মুসলমানের খাদিম বনি গেলা, তানোর জীবন ও খাদিম রে দিয়া কত দিছুন? 100 দিনার দিছুন। গালিবান 100 দিনার, 10 দিনারের ভিতরে ইনো দিছলা 60 দিনার, আর এবার 100 দিনার। এগুলি দেওয়ার পরে ই বেটা আটা দিয়া সাদরে খানাচ্ছে, ইগান লইয়া তাই খান্দা শুরু করছে। সুতরাং অত দাম দিয়া আনলা, আরো তোরা হস্তা এখন আনতাম, জীবনও বদলাও কি লাইছে। তান বিবিরে ডাক দিয়া আনলাও ভাই আও, আর বিবি খেয়ে যে খানদানটা কিন্তু তাই শাদি করছো, ইসলামের হিস্ট্রি ইলা দনি খানদান আইছে না, আর মনে হয় আইতেও না। অত দনি ফরিয়াল থেকে শাদি করছো, যে ফরিয়ালের 5 জন লাগাতার দাদা চাচা বাপ ভাইয়াই সব গীতা আসলা, বাদশাহ আসলা। বাদশাহ আসলা, মারওয়ান, সুলেমান, হিসাম, আব্দুল মালিক, তা সব বাদশাহ ওখানদার থেকে বিয়া করছে। নাম হইল ফাতিমা। ফাতিমারে ডাক দিয়া নিয়ে কইল ভাই আও, কইলা দেখো বাদশাহ বনার আগে দুনিয়ায় জিন্দগির কোনো আরাম আর শান্তি ইলা না যে আপনারে দিছি না আমি, তবে এখন আমি মুসলমানের খাদিম বনি গেছি, আমি এখন ইলা পারতাম না। আমি তো এখন দরবেশানা জীবন খাটাই, আর আপনারে আমি ইজাজত দিলাম, আপনি দুদিন সাইন আমার নিকার ভিতরে রইতে পারবা, আর দুদিন সাইন ডিভোর্স লইতে আপনি খোলা লইয়া আপনি যাইতে পারবা। বিবিয়ে উঠিয়া হইলা জীবনের খুশির জিন্দগি দিন যদি আপনার লগে খাটাইতে পারছি, তে দুঃখেরও দিন আপনার লগে খাটাইতে পারবো। ধরে বল সুবহানাল্লাহ। বদলাও জীবন আইছে কিলা, টাইম যে সীমাত বাদশাহী করছেন দুনিয়ার 3 ভাগের 2 ভাগ, ইয়াস্তা দুনিয়া নানি 3 ভাগের 2 ভাগ টাইম বাদশাহী করছে। হযরত উমর বিন আব্দুল আজিজ আরব, ইরাক, ইরান, সৌদি, দুবাই, কুয়েত, মাস্কাত, আফগানিস্তান, এটা সব তালোর বাদশাহীর ক্যাপচার ওয়াশ, আন্ডার ওয়াশ। আর তার জীবন ঈদের দিন নামাজ পড়া নিতে যেটা দেখুন দুনিয়ার থেকে নিজের কিলা দূর রাখছে। ঈদের দিন নামাজ পড়া নিতে যেটা বিবিরে বইলে আমারে স্যান্ডেল দো, 1 বার 2 বার 3 বার বিবিয়ে স্যান্ডেল দেন না। ভিতরে হামাইয়া বিবিরে কইলা, একবার আমি কইলাম স্যান্ডেল দিবার লাগি দেন না, দেখি ব্যাপার কিটা। ওই সময় বিবিয়ে ভিতরে হামাইয়া দেখছেন বিবিয়ে খান্দিতরা, কিটা খান্দিতরা কইতরা অত বড় সীমার বাদশাহ তাই, আর ঈদের নামাজও এইটা তার কাছে স্যান্ডেল নাই। ঈদের নামাজ পড়ি আইলা, ফুরিন্তর মুখও দেখুন কিটা চাদর দেবা। ফুরিন্দরে হইলে বাবা হল, বাপর সামনে কি ফর্দা, মুখটা কিন্তু মিদাইন ফর্দা হরাও। খাদিমায় বারইয়া কইলা আব্বা আপনার ফুরিনতে আইস, চেহারাটা কিন্তু ফর্দা হরাইতা না কেন গো, কিতা হইছে? ও কইলা ঈদের দিন আজ সকাল আপনার ফুরিনতে খাসা পেঁয়াজ দিয়া ভাত খাইছেন, খাইবার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। দুনিয়াটা কিন্তু বিদায় লইবার আগে আওলাদরে দোলা করিয়া বসুন, বাবা হল হালাল আমার কাছে রইছে না, দেখুন খাওয়াইছি তোমাকে খাওয়াইছি, আর হারাম কোন দিন আমি জমা করছি না। তবে দরকার যদি পড়ে আল্লাহরে কইবা, আমি খুঁজিবার মাঙ্গিবার তরিকা তোমাকে দিয়া দিয়ার। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমরা আল্লাহর যদি মায়ার গন্তম চাই, দুনিয়ার লালচ ছাড়ি, আর যদি পাবলিকর যদি মায়ার গন্তম চাই, খার কাছে কিতা আছে ইটার মায়া আমরা ছাড়ি দিই। আমরার কপালে যেগুন আছে এগুন ফাইব, আর যেগুন ফাইতাম না মনে করবা এগুন মুকদ্দরও নাই। আল্লাহ রিজেক রুটির মালিক, ওই হিসাবে জীবন যদি খাটাই আমার ভাই হল, আল্লাহ দুনিয়া তো কামিয়াব করবা, আখেরাত তো কামিয়াব করবা। এই দুনিয়া মাঝখানো হামানির পরে আমরা আল্লাহ থেকে দুনিয়া দূর করে দে, ওটা লাগে এই দুনিয়া আল্লাহর কাছে খুঁজিতাম না, যে দুনিয়া আমরা জন্নত থেকে দূর করে।
আমরা আল্লাহর কাছে ও দুনিয়া খুঁজিতাম যে দুনিয়ায় আমরা মসজিদের নিকট করে, যে দুনিয়ায় আল্লাহর নিকট করে, যে দুনিয়ায় আমরা জান্নাতের খাসাব করে, ও দুনিয়া খুঁজিতাম। আসলে এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া আসলে দিন, যেটা আল্লাহ আমরা শিখাইয়া দিছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার বালাই দো, আখিরাতের বালাই দো। তে আমার ভাই বল, দুস্থ বুজুর্গ হল, মাছ শুরু করলাম দোকান গড়। এখন হইল ইব্রাহিম আর ইসমাইলে বানাইছেন, আর এখন গড় বানাইছেন আল্লাহ। ই গড়ের নাম হইল দিল, আর হি গড়ের নাম হইল বাইতুল্লাহ। ই গড়ও আল্লাহর রহমত, আর হি গড়ও আল্লাহর রহমত। আমার ভাই দুনিয়ার মানুষ হি করে মায়া করুন, আল্লাহ ই গড়ের ভিতরে তাহন না, বলকে আল্লাহর রহমত নাজিল হয়। আর ইনো আল্লাহ তাহন না, ই দিলেও আল্লাহর রহমত নাজিল হয়। তো ই গড়ের নাজিল কোন সময় হইব? যে সময় পাক পবিত্র বানাইব, যে সময় আমরা দিল পাক পবিত্র গুনার তাকিন বাসাই লইব, বানাই লইব ভাই। এই সময় মনে করবা দুনিয়ার মানুষে যেলা হি গড়রে মায়া করুন, ওলা ও গড়ওয়ালা রে আল্লাহ কিনা করবা মায়া মানুষের দিলের ভিতরে হারাইয়া দিবা। ধরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই দিল পাক পবিত্র করবার আমরা ফিকির করব তো ইনশাআল্লাহ। দূরে হই ইনশাআল্লাহ। আর ডেইলি এই দিল রে পাক পবিত্র করবার তরিকার মধ্যে একটা তরিকা হইলো আমরা উঠিতে বইতে ইস্তেগফার করতাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইয়া নিজের ভাষায় কই, আল্লাহ আমি গুনার মাফি চাইয়া, আমি গুনেহগার, মাফ করিয়া দো, তুমি মাফ করি দেনে वाला। আল্লাহর কই নবী দিয়ে 100 বার 70 বার থেকে বেশি ডেইলি করতা। আমরা তো গুনার পুতলা আরো বেশি করতাম। তবে আমরা শয়তানে দুকা দিলা, মাত বালা করে শুনুন ভাই। এখন শয়তানে আমরা দুকা দে, আর এই দুকা ছড়ি আমরা তওবা করি না। কিটা দুকা জানেননি? কইতাম নি মাতন না দেখি। শয়তানের দুকা, শয়তানের নুরানি দুকা, যে দুকার কারণে আমরা তওবা করি না। এই দুকা কিনা দুই তিনটা দে আমরা রে, যেটা রে নুরানি দুকা। এক নম্বরে হে দুকা দে ওই রুহুল ইসলাম, ও যে তোরে মৌলানা মাসুকে কইরা তওবা ইস্তেগফার করবার লাগি মুল্লা বেটা, তারার তো খামু তুই হোসাইন তওবা ইস্তেগফার করতে কিতাব তাকিন করতে। তুই যে তোর 37-37 বছরে যেটা গুনাহ করছ, কোন গুনার করতে ওখান তোর গুনাহ তো আসমান আর জমিনের বরাবর হয়ে আসছে। ওটা একটা সম্ভব? মুল্লা বেটা তো বুঝেন না তোরে তওবা করবার লাগি, তুই তো বুঝবাইতে গুনাহ কতখান করছ। আর এই ভাই নবী দিয়ে কইরা হাদিসে কুদসির মফহুম, কুদসির মফহুম, বন্দারে শয়তানের দুকা তাইস না। তোর গুনাহ দুদিন আসমানের তারা তাকিন বেশি হই যায়, তোর গুনাহ দুদিন জমিনের বালু তাকিন বেশি হই যায়, তোর গুনাহ দুদিন গাছর ফাত্তার তাকিন বেশি হই যায়। সম্ভব নি তোর গুনাহ তখন হওয়া? সম্ভব নি ভাই? এখন এর বাদেও আল্লাহর রহমত তোর গুনাহ তাকিন বেশি। বলে বল সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছে? ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ একলগে মাফ করিয়া দিবা। ধরে বল সুবহানাল্লাহ। তো তা লাগি এই দুকান ফরতাম না। বহুত গুনাহ করছ, বহুত জিনা করি লইছ, বহুত নাফরমানি করছ, বহুত ড্রাগস খাইছ, বহুত শরাব খাই লইছ, জওয়ানি তো বরবাদ করি লইছ। কিতাব থেকে কোন গুনার তুই মাফি চাইতে? হকতাম না, হকতাম না, হকতা কত গুনাহ তোর। এটা হইল শয়তানি দুকা। ইগুত ফরতাম না, লগালো কখাল কইতাম আল্লাহ আমি গুনার মাফি চাইয়া গুনার সমুদ্র করছি, কিন্তু তোমার রহমত তাকিন কম করছি, মাফ করে দিও। বান্দা তোর কুয়া ফুড়াইতো না, আল্লাহ মাফ করে দিলে। ধরে বলছি এক নম্বর শয়তানি দুকা ই জানো ফরতাম না। দুই নম্বর শয়তানি নুরানি দুকা দে। দৌড় বেটা এখন তওবা তওবা মুল্লাই তোর খামু ওটা মাত, এটার মাধ্যমে শুনিস না। এখন তো টানাটন জবান তুই আবার দাঁড়িয়েও রাখছত না। ও বিয়াওয়ার মনে হয় 1.5 বছর হয়েছে, আবু ফুয়া ফুড়িল হইছত না। এখন আবু বেটা ফ্রেন্ড লাগাস সুন, আবু দুদিন মুরা মারসি বা যায় কুম্বা, হ্যাঁ আবু বেটিন দিকে তোরে ছাগল হয়ে যায় ফুড়িনতে। এখন ওটার সময় নেই। বুড়া দুড়া ও দাড়ি উড়ি রাখবে, সুলুম কিছু ফাঁকিব, বুয়ার তাকিন উঠিতে আল্লাহ। ওটার বয়স হওয়ার বাদে এটা তওবা ইস্তেগফার, এটা এখন না। এটা মুল্লাই তোর মাতিটা শুনিস না। আওটাও শয়তানের 2 নম্বর নুরানি দুকা। ও ভাই সে কতখান বয়স লই আইছে কইতে পারবো?
হ্যাঁ ইনসানের জীবন না নেই ও ও যে বাল্ব নেই ও তার লাগান কোন সময় ফিউজ হইব কেউ হইতে পারবো হো বা বারে যেটা বেলুন না নেই লইয়া হুরুতেন গুড়ি দেওয়া তার লাগান কোন সময় ফাটিব হইতে পারবো হাওয়ার মধ্যে রাখা বাতিল লাগান কোন সময় কোন হাওয়ার জুকা লিবাইব হইতে পারবো জীবনের ভাই দৌড় যেটা আছে লাগাম আছে আল্লাহর কবজার ভিতরে কথা লাগিন না এক সেকেন্ড আমরা গাফলতি না বহুত ভাই নোলা আছি আমি গোফরছি তারার লগে আপনার গোফরছেন বইয়া বইয়া গোফরি আপনি বলছেন জি আচ্ছা এখন যাই গিয়ে তাইলে বলছেন যে যাই গিয়ে এখন আপনি বারোইলা স্কুলে যাইতা ফোড়ানি এখন যাইতে সময় যার লোকে বইয়া আপনি বোয়ালিফার গোফরছেন ও তান বাড়ির রাস্তা হইয়া যাওয়া লাগে তান গাঁত যে সময় হামাই না ওই সময় তান গাঁর মাকির তাকে আওয়াজ বারো হ্যাঁ খবর পাও আপনি হইলা খেয়ে মরছে দে ভুলি নাই ওদের সময় আপনি নাম শুনলা ও ব্যক্তির নাম যার লগে আপনি 1 ঘন্টা আগে বোয়ালিফার গোফ করছেন আরে ও তোরা আগে গোফ করছি এখন আমি তার বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে আর তার বাড়ির মহল্লার মসজিদটা কিন্তু তানোর মৃত্যুর জানানি দেওয়াও মধুর খবর পাও सब ठाट पड़ा रह जाएगा जब लाज चलेगा बंजर तस्वीर এখন তো সত্তার মালিক ও দেখরানি তসবি 100 দানা আছে না নি তে সব আমরা আমার হাতে না নি কন্ট্রোল আছে নি না কই ভাই কো তসবির হর দানা আমার কন্ট্রোল তো হ্যাঁ এখন আমি তসবি মারাত আছি আল্লাহ 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 কইয়া কেনে 100 আমার দানা আমার কন্ট্রোল চেমলা দুনিয়া ভালো করে বুঝুন ভাই এখন জমিন জায়দাদ গড় বাড়ি দন দৌলত এর বাদে সব আমার কন্ট্রোল ফুত্তি বানাইয়া তসবির দানা বানাইয়া আর এক সুতার মধ্যে গিটিয়া রাখছে সব আমার কন্ট্রোল আমি রিমোট দিয়ে চালাই কিন্তু ভাই ও তসবি দেখেছা যে সময় অন্তাকিন দাগাও গেছা সিঁড়ি দেব এক গেছা তসবির দানা আমার কন্ট্রোল থাকবো নি মসজিদে দুদিন পরে মসজিদ লই লইব গরো দুদিন পরে টাইলস লই লইব তে বুঝা গেছে যে তসবি আমার আতো তসবির দাগা সিঁড়ার পরে একটা দানা আমার কন্ট্রোলও থাকে না ও ভাই শ্বাস না নেই এই শ্বাসর মালা আমার আতো যে সময় শ্বাসর দূর সিঁড়ি দেইব গুড্ডি গিয়া খানো আদিব আপনিও কইতে পারতা না আর যে সময় সিঁড়ি দেইব আপনার যে আপনি বানাইছলা সম্পত্তি দন দৌলত যে তসবির দানা আপনি বানাইছলা এমন সিলা সিঁড়িব সেকেন্ডের ভিতরে আপনার তাকে সব দেইব কি শেষ তোরা সুচি এই দুকান ফরতাম না গর্তাকিন বালাবালি বারর খবর আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও তাহলে কিন্তু শয়তানে কইব এখন না তোরা বয়স হইতা 3 নম্বর শয়তানের এগুলো সবচেয়ে বড় নুরানি দুকা এগুলো তো নুরানি দুকা নরমাল আর এগুলো কিনা বড় নুরানি দুকা স্পেশাল মোল্লা বেটাইন তোর খাম মাকি তওবা ইস্তেগফার হুয়া তুমি গুনাহ কেন করলে তওবা ইস্তেগফার তো মানছে পরে যে গুনাহ করে তুমি গুনাহ করলে নি আয়া নাই খাম দর গুনাহ করলে হে তো তওবা করতে গুনাহ করছো তার মানে শয়তানে জীবনে গুনাহ যেটা করছে এটা ভুলাই দিছে আপনার এখান থেকে গ্রিন হ্যাঁ সিগন্যাল থেকে আপনার রেডও নিয়ে আসাইছে কিন্তু আপনি বুঝ পাইতরা না লমহা লমহা কদম কদম আমরা গুনাহ করছি নবীজির তো কোনো গুনাহ নাই এর বাদেও 70 বার ডেইলি এর বাদেও 100 বার ডেইলি তওবা ইস্তেগফার আমরা তো গুনার পুতলা আর শয়তানের গুনাহ খানো করলে সাল্লাম খানো আমরা ওটা লাগিন তার তিনও দুঃখত আমরা আইতাম না আমরা সকাল বিকাল কিতা করতাম তওবা ইস্তেগফার করতাম আর ও যে বান্দা দুনিয়াতে কিন্তু এইতো কি ডাক দিছিল তার তিনও দুস্তরে ডাকাইয়া কইলো বাইরে এক জীবন তোমরা লাগি রইলাম এখন আমি বিদায় লইলে আর আবিয়া তবি আমি মরি দেব তখন আমারে কিতা তুমি তো সহায় করবা সাহায্য করবা এক নম্বর দুস্তে কইলো ভাই তুমি মরার পরে তোমার কফন আমি বড় সুন্দর লইয়া দিব
আর কিটা করবা? যে প্লিজ আর আমি কিছু পারতাম না। 2 নম্বর দুস্তরে কইল ভাই তুমি কিটা করবা? হে কইল তোমারে আমি কফন তো হে দিব না নি, আমি তোমারে খবর পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই আর পারবাইনি। জি না আর পারতাম না। 3 নম্বর দুস্তরে কইল ভাই তুমি কিটা করবা? 3 নম্বর দুস্তে কইল ভাই যেন নিয়া তোমার 2 নম্বর দুস্তে তোমারে থইয়া আইব, যেন তুমি বিপদী বনবা, যে গাটো বিপদী বনবা আমি তোমারে ওয়াদা দিলাম হর গাটটা কিন্তু তোমারে বাঁচাইয়া আমি তোমার জন্য তো হারানি রাখ পর্যন্ত তোমার সাথ আর তোমার লগে আমি থাকবো। সুবহানাল্লাহ। ইতনো দুস্ত খেয়ে 1 নম্বর দুস্ত হইল আমার আর আপনার দেখা বস কখন পর্যন্ত খামাইব আর কিছু না। 2 নম্বর হইল ভাই যে খবর পর্যন্ত খামাইবা আমার ফ্যামিলি, আমার সদস্য, আমার আলে আওলাদ বস খবর পর্যন্ত। 3 নম্বর হর মুসিবতর কাটো খামাইব এই দোস্ত হইল আপনার জীবনের আমার জীবনের নেক আমাল, বালা আমাল, ইবাদত, বন্দেগি আপনার হর মুসিবত হর কাট থেকে বাঁচাইব। দূরে বল সুবহানাল্লাহ। তে 3 নম্বর দুস্তর লগে আমরা দুস্তি করতাম নি না 1 নম্বর আর 2 নম্বরের লগে বেশি করতাম? 3 নম্বরের লগে। তে আমার ভাই হল 3 নম্বরের লগে যদি দুস্তি করতাম চাই যে দুস্তে কবরেও খামাইব, যে দুস্তে আমরা রে হর সওয়ালের জবাবও দেওয়ার সাহায্য করব। তে এই দুস্তর লগে যদি দুস্তি করতাম চাই তে ইনো বইয়াও আমরা করতে পারবো। তে আমার ভাই হল এক দুস্তি হইল আল্লাহ নবী ফরমাইতে আমার আগে আমি শুনছি মাগরিব আসরের বাদে আমার বড় ভাই মাওলানা মাসুক সাহেব কইতরা ইনসান দুনিয়াতে কিন্তু বিদায় লইলা কোন অবস্থা তাকে হইতে পারতাম না মানিলাই আমার একটা নেকি হই যদি আমার কবর জান্নাতের বাগান হই দিব, একটা নেকির লাগি বিপদে বনি গেছে। এখন দুনিয়া যাইয়া নেকি খামাইতে পারবো? পারতাম না। একটা নেকি লাগে আর ও নেকি কিয়ামতের দিন এই যে পুরা দুনিয়া নানি 10 গুণা দুনিয়া কেউরে দিয়া যদি আমি মাওলানারে দিয়া দিন কই একটা নেকি আমারে দেন তাই কই বাজি না, এটা হইতো না। এই দুনিয়া দিয়ে আমি কিটা করতাম? এখন তো আমি জান্নাত পাইয়া এখন দেন কি 10 গুণা দুনিয়া দুদিন দেবা হয় একটা নেকির লাগি ভাই কিয়ামতের দিন দেবা দিত না। কিন্তু এই কবর যে জাহান্নামের গাড়া বনি গেছে একটা নেকি আইতেও পারতাম না। তেওলা কিছু গাছ লাগাইয়া দেই না, যেটা গাছ থেকে আমরা ফল পাইব, যেটা গাছ থেকে আমরা সওয়াব পাইতে থাকব। আর সওয়াব যদি পাই তে নেকির কারণে যদি আটকিয়া থাকি তে আমার ভাই হল দুষ্ট বুজুর্গ হল আমরা নেকির গাছটাকে পার হইতে পারবো। এটা গাছ লাগাইতাম নি না না ভাই হল হই না লাগাইতাম নি না না এটা গাছ লাগাইতাম। আর এই গাছ আমরা খানো লাগাইতাম অগরও লাগাই, অগরও যদি গাছ লাগাই তে মরার বাদে তার ফল আমরা পাইব। নবী দিয়ে ফরমাইতরা সাদাকাতুন জারিয়া আল্লাহর রাস্তায় যদি আমরা দেই আল্লাহরে খুশ করবার লাগে। হাদিস শরীফ হয় একটা ফকির বাদা আল্লাহ খান দুদিন কেউ খরচ করে, ফকির বাদা তো অত বড় থাকে না, ফকির বাদা ছোট থাকে। ও ছোট পরিমাণ যদি কেউ খিদমত করে আল্লাহর ঘর মসজিদ তে আল্লাহ কিয়ামতের দিন তারে কিটা করবা জান্নাত তার ঘর বানাইয়া দিবা। দূরে বল সুবহানাল্লাহ। আরে হাদিস তো সাফ হইছে দুনিয়াত আল্লাহর ঘর বানাও আল্লাহ জান্নাত তোমার লাগি ঘর বানাইবা। দূরে বল সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল দুষ্ট বুজুর্গ হল মুবারকবাদি দিয়া বড় কম পরিবারে আপনি এই যে খাস করছেন খাম করছেন বড় হিম্মতের কথা। মাওলানা বহুত ব্যস্ত আইজ তো খানকা আমরার মাসিক একটা জোর এটা সবর দায়িত্ব আমার হুজুর, কিন্তু আপনি তোর মহাব্বতে না নেই যাইতে পারছেন না বইতরা খালি ফোন করেন আমি দেখি আর, কিন্তু আপনি তোর মহাব্বতে আমি আইয়াও জিজ্ঞাসা করছি বাইরে মৌলানা মুশতাক সাহেব মাসুক সাহেব কত বিলটা কখন না তাই তো শেষ করিয়া দেইবা। তো বুঝা গেছে রশি বহুত মজবুত রশি দিয়ে আপনি বান্ধিছেন টানবে এই মায়া মহব্বতর রশি। তে আমি শুকরিয়া আদায় করি আর কম দিনে আপনি যে খাস করছেন খাম করছেন ইমানি রমক আলো তাকায়। তবে তুলা তুলা খাস বাকি রয়েছে এগুলো কমপ্লিট হয়ে দিত। নিশ্চয় সিমেন্টেরও দরকার আছে, নিশ্চয় টাকা পয়সারও দরকার আছে। এখন আমার ভাই হল আপনাকে কিছু কই যে আখিরাতের